আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কৃষি ভিত্তিক তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো, কিন্তু আজকে আমি চ্যানেল 24-এ যে নিউজটি দেখতে পারলাম, দেখে একটু আপনাদের সাথে মতামত বিনিময় করার জন্য মূলত আজকের এই ভিডিওটি। সেটি দেখে আমার কাছে একটু মনে হলো যে আসলে বাংলাদেশের যে আসলে মানুষগুলা বসবাস করে শ্রেণীবিন্যাস, যেটি আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন শ্রেণীবিন্যাসের কারণে মনে হয় সবকিছু আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ সবকিছু গ্রহণ করা হচ্ছে বা পরিচালনা করা হচ্ছে। যারা সার, কীটনাশক, তেল বা জ্বালানি খাতের ব্যবসা করে তাদের জন্য আলাদা বিচার, যারা কৃষক পর্যায়ে রয়েছে তাদের জন্য আলাদা বিচার, মানে বিভিন্ন আগে যে আপনার প্রাচীনকালে, অর্থাৎ আপনার নবীজি আবির্ভাব হওয়ার আগে যে একটা ওই ওই সময়ের যে আহিলে অন্ধকারের যুগ যেটি বলা হতো, সেই সময় কিন্তু মানুষের বিচার বিবেচনা হতো মানুষের আর্থিকের উপর বা তাদের সচ্ছলতার উপর। আমার মনে হয় যে বাংলাদেশে এই এই প্রচলনটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, যে প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো কিছুর দাম বৃদ্ধি পায় সেটিও নিউজ করা হচ্ছে, আবার যদি হ্রাস পায় সেটিও মানে কমে যায় সেটিও নিউজ করা হচ্ছে। আর নির্দিষ্ট একটা দাম থাকে প্রত্যেকটা জিনিসেরই, মানে প্রত্যেকটা পণ্যের একটা নির্দিষ্ট আহ, আইন বা একটা নির্দিষ্ট দাম কিন্তু নির্ধারণ করেছে সরকার। কিন্তু একমাত্র বাংলাদেশের যে ফসলগুলার যে দামগুলা নির্ধারণ করেনি এখনো। যদিও করে থাকে সেটি মনে হয় না ওইভাবে বাস্তবায়ন করা হয়েছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে কৃষকদের যে পণ্যগুলা সেগুলোর কিন্তু দাম একটারও নির্ধারণ নাই। এটা যদি নির্ধারণ করা হতো তাহলে কিন্তু কৃষকদের জন্য একটা সুযোগ হতো। কৃষকরা কিন্তু পণ্য বিক্রয় করে আফসোস করতো না। এখন অনেক কৃষকরাই কিন্তু ভুট্টা বিক্রয় করে আফসোস করতেছে, আবার অনেকে রেখে আফসোস করতেছে। এই যে আপনার বৈষম্য বৈষম্য বাজারের কারণে কিন্তু এটি হচ্ছে। আর যদি নির্দিষ্ট একটা বাজার হতো তাহলে কিন্তু সবাই অনায়াসে দেখে শুনে ভুট্টা বিক্রি করতে পারতো। এই যে সিন্ডিকেটের জায়গাটা থাকতো না। এই যে যেমন আপনার যে জ্বালানির দাম বাড়বে, আপনার নিউজ করা হয়েছে 30শে মে, আপনার আজকে 31 জুনে কার্যকর করা হবে। এখন দেখেন আপনার প্রত্যেকটা দোকানদার যারা রয়েছে তারা কিন্তু যে পরিমাণ তেল ধরে রেখেছে, এই নিউজ দেখার পরে কিন্তু তারা আর বিক্রি করবে না, আরো স্টক করবে, আরো ধরে ধরে রাখবে। তাহলে এর কারণে কি হবে, আমাদেরই কিন্তু এগুলা ক্রয় করতে একটু সমস্যা হবে, বা কৃষকদেরই তো এগুলা সমস্যা হবে বেশি করে। আর এই সেম কাজটা যদি আপনার ভুট্টার ক্ষেত্রে করা হতো, কৃষকদের ক্ষেত্রে একটা নিউজ হতো যে 24 থেকে অনেকগুলো চ্যানেল রয়েছে বাংলাদেশে, সেগুলো থেকে যদি একটা নিউজ করা হতো যে অমুক মাসে ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছে, অমুক মাসে ভুট্টার দাম কমবে, তাহলে কিন্তু কৃষকরা সুন্দরভাবে বুঝতে পারতো। এইটা না করার কারণে কিন্তু বাংলাদেশে কৃষিতে আরো পিছিয়ে যাচ্ছে। অথচ কৃষকরাই কিন্তু বাংলাদেশকে ধরে রেখেছে। তো আমার মনে হয় আপনারা কথাটি বুঝতে পেরেছেন। যদি আমার কথায় ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমার উচিত না এইসব কথা বলা, কিন্তু কৃষকদের সাথে সবসময় সমন্বয় হওয়ার কারণে আসলে কথাটা চলে আসলো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।